আজকে রাতেই আমরা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা আমাদের ফুটবল একাডেমির বাস সহ আমরা কিছু লোক আজকে রাতে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা জানেন যে চট্টগ্রামে যে ভয়ানক বন্যার মুখোমুখি হয়েছে, সিলেটে বন্যার সময়, সুনামগঞ্জে বন্যার সময় যেভাবে চট্টগ্রামের মানুষ আমাদের পাশে দাঁড়াইছিল, আমি আর বসে থাকতে পারি না। আপনাদের প্রতিনিধি হিসাবে, আমরা সিলেটের প্রতিনিধি হিসাবে চট্টগ্রামে আগামীকাল থেকে আমরা ঢাকায় করবো। যে জায়গায় মানুষ নির্যাতিত নিপীড়িত হয়, আপনি যদি মনে করেন যে এটা আমার এলাকা না, আমার এখানে বন্যা হয় নাই, মনে রাখবেন কোনো না কোনো একদিন আপনি বিপদে পতিত হবেন। এই জন্যই আমরা এই বক্তব্যের মধ্য দিয়ে ঘোষণা দিতে চাই, চট্টগ্রামবাসীকে বলতে চাই আপনারা একা থাকবেন না, সিলেটবাসীও আপনাদের পক্ষে থাকবে। আমরা ঝাঁপাই করার জন্য প্রস্তুত হচ্ছি, আপনারা আমাদেরকে বিভিন্নভাবে দোয়া করে সহযোগিতা করবেন। বন্ধনের মধ্যে যতগুলা বন্ধন আছে, এর মধ্যে রক্তের বন্ধনই সবচেয়ে কঠিন বন্ধন। কিন্তু আমাদের মাঝে মধ্যে আর রক্তের বন্ধনের কথা বলতে হয়, এই কারণে আমাদের প্রমাণ করতে হয়, কারণ আমরা বেশিরভাগ মানুষ আমরা আমাদের রক্ত দ্বারা নষ্ট করে দিচ্ছি, যার কারণে বারবার প্রমাণ করতে হয়েছে রক্তের বন্ধন। তবে আজকে আমি যে আমার নিজের এলাকায় আমি আপনাদের এই রক্তের বন্ধন এই সংগঠনের আমি যে আসতে পারছি, আমার অত্যন্ত ভালো লাগতেছে। যে কারণ হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় আমি যখন ঢাকায় থাকি তখন রক্ত দেয়া লোক না, কিন্তু রক্ত চোষা মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করি। এই কারণে হয়তো আমাদের মানুষ ছিলেন, কিন্তু আপনাদেরকে দেখে ভালো লাগছে যে আমার মানুষগুলা, আমার নিজের জন্মস্থানের মানুষগুলা রক্ত দিয়ে আত্মীয়তা তৈরি করে। আমার বন্ধু মুকির, সে নাকি এই পর্যন্ত 27 বার রক্ত দিচ্ছে। শুনেন, চাইলে টাকা পয়সা দেওয়া যায়, চাইলে অনেক সহযোগিতা করা যায়, কিন্তু রক্ত দিয়ে যারা সহযোগিতা করে তাদের ব্যাপারে একটা জিনিস নিশ্চিত থাকেন, এই লোকগুলা পৃথিবীর জন্য সম্পদ। আমি এই মনে করি আপনারা আমাদের শুধু এলাকার না, পৃথিবীর সম্পদ হিসাবে আপনারা বিবেচিত হবেন। আমি মানে বিষয়ের দিকে কি দিন দিন আমাদের মধ্যে বন্ধন এত হালকা হয়ে যাচ্ছে, দিন দিন দুর্নীতি, আপনি অরাজকতা, সন্ত্রাস, এই বিভিন্ন কারণে আমাদের মধ্যে বন্ধন আমরা দিন দিন দূরে চলে যাচ্ছি। আমি বিশেষ করে যে রক্তের বন্ধন, রক্তদাতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন, দিন দিন কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনও কমে যাচ্ছে আমাদের। আমরা এখন পারপাস ছাড়া, ধান্দা ছাড়া, কোনোভাবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়া ছাড়া কিচ্ছু দিতে চাই না। এর মধ্যে আপনারা ব্যতিক্রম ঘটেছেন যে কিছু হওয়ার চিন্তা ছাড়াই আপনারা মানুষের রক্ত দেন। আমাদের এখানে একজন বলছে যে আমাদের দেশের মানুষরা ত্যাগের মধ্যে একমাত্র মলমূত্র ত্যাগ করা ছাড়া আর কোনো কিছু ত্যাগ করতে চায় না। এর মধ্যে আপনারা ব্যতিক্রম, আপনারা শুধু মলমূত্র না, আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন যে নিজের রক্তটাও আমি মানুষকে দিব। আপনারা কিছু লোক, যদি আমার ইচ্ছা হয় যে এটা বলতে, যে রক্ত যারা দেয় এরকম বন্ধন তৈরি করে, এইরকম মানুষ যদি আমার নেতা হতো তাহলে আমি নিশ্চিন্তে মৃত্যুর আগ পর্যন্ত এই আমার নিজের এলাকার গোলামি করে কাটাইলেও আমার কোনো অসুবিধা হতো। কিন্তু আমাদের দুঃখের বিষয়, ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় সারা দেশে এমন সব লোকের নেতৃত্বে আমরা কাজ করতে হয়, এমন সব গার্ডিয়ানের নেতৃত্বে আমাদের কাজ করতে হয়, যাদের ব্যাপারে আমরা খুশি থাকি না, যাদের ব্যাপারে আমরা কাজ করার মতো আগ্রহ পাই না। আমি কারো বিরুদ্ধে বলছি না, বলছি দলের নেতা যদি সেরকম রক্তের বন্ধনে আবদ্ধ না হয়, তখন কর্মীরা কিন্তু আগ্রহ পায় না কাজ করার জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত কিছু করেও, এইরকম কন্টামিনেটেড এনভায়রনমেন্টে থেকেও, পুরা নষ্ট একটা ব্যবস্থায় থেকেও আপনারা যে মানসিক ভাবে এখনো সৎ আছেন, এবং সতের সবচেয়ে বড় নমুনা হচ্ছে গিয়ে টাকা পয়সা না, নিজের ভিতরে সুর ঢুকিয়ে 27 বার রক্ত দেওয়ার মতো মানসিকতা যাদের আছে, তারা হচ্ছে গিয়ে আমাদের নতুন মুক্তিযোদ্ধা। আমি আপনাদেরকে সহযোগিতা যা লাগে আপনারা আমাকে বলবেন, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে রাতে আপনারা জেনে খুশি হবেন, আজকে রাতেই আমরা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা আমাদের ফুটবল একাডেমির বাস সহ আমরা কিছু লোক আজকে রাতে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
আপনারা জানেন যে চট্টগ্রামে যে ভয়ানক বন্যার মুখোমুখি হয়েছে, সিলেটে বন্যার সময়, সুনামগঞ্জে বন্যার সময় যেভাবে চট্টগ্রামের মানুষ আমাদের পাশে দাঁড়াইছিল, আমি আর বসে থাকতে পারি না। আপনাদের প্রতিনিধি হিসাবে, আমরা সিলেটের প্রতিনিধি হিসাবে চট্টগ্রামে আগামীকাল থেকে আমরা ঢাকায় করবো। যে জায়গায় মানুষ নির্যাতিত নিপীড়িত হয়, আপনি যদি মনে করেন যে এটা আমার এলাকা না, আমার এখানে বন্যা হয় নাই, মনে রাখবেন কোন না কোন একদিন আপনি বিপদে পতিত হবেন। এই জন্যই আমরা এই বক্তব্যের মধ্য দিয়ে ঘোষণা দিতে চাই, চট্টগ্রামবাসীকে বলতে চাই আপনারা একা থাকবেন না, সিলেটবাসীও আপনাদের পক্ষে থাকবে। আমরা ঝাঁপাই করার জন্য প্রস্তুত হচ্ছি, আপনারা আমাদেরকে বিভিন্নভাবে দোয়া করে সহযোগিতা করবেন। আমি কামরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে নেতৃবৃন্দ যারা আছেন ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কোন সহযোগিতা যদি লাগে আমাদের জানাবেন, ইভেন টাকা পয়সাও যদি লাগে আপনাদের, আপাতত আমি 10,000 টাকা দিয়ে যাচ্ছি, এই টাকা খরচ হিসাবে যতটুকু পারি। কথা দিচ্ছি, আমার সেদিন ইন্টারভিউতে সমকাল থেকে জিজ্ঞেস করছিল যে আপনি কি নির্বাচন করতে চান কিনা। আমি বলি নির্বাচন করতে চাই একটা স্বাভাবিক প্রক্রিয়ায়, জীবনও যদি কোনোদিন নেতা হতে না পারি আপনারা মনে করেন না যে আমার মনে কোনো দুঃখ থাকবে, কারণ জন্মগত ভাবে সোনারঘাটের মানুষের গোলামি করার জন্য আমার জন্য সোনারঘাটের আজকের মতো বিদায় নিচ্ছি। শুক্রবার নামাজের সময় হয়ে গেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।